নির্বাচনের আগে বড় খবর বলা যেতে পারে, আবারও শিরোনামে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা। এসএসসি দুর্নীতি নিয়ে কিন্তু আবারও একবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা। নির্বাচনের প্রাক্কালে পার্থ চট্টোপাধ্যায় ফের অস্বস্তিতে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা। 2026-এর নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি হানা। জানা যাচ্ছে এসএসসি দুর্নীতি মামলাতেই কিন্তু তদন্তের কারণে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে ইডি। ফের আরো একবার অস্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়িতে ইডির হানা। বেশ কিছুদিন আগেই ছাড়া পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই তাকে দেখা গিয়েছিল তিনি তৃণমূলের সাথে প্রচার করবেন, এমনটা মনোভাব জানিয়েছিলেন। তো যদিও দল থেকে সেভাবে তিনি সাড়া পাননি, কিন্তু এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়িতে ইডি হানা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানবো বিস্তারিত। সঞ্জয়, নির্বাচনের আগে আরো একবার শিরোনামে পার্থ চট্টোপাধ্যায়, ফের একবার অস্বস্তিতে, ইডি হানা তার বাড়িতে, এ বিষয়ে জানবো তোমার কাছ থেকে বিস্তারিত। প্রথমেই বলে রাখি, বেহালা যেন রাজ্য রাজনীতিতে যেন উঠে আসছে, মানে একদম শিরোনামে উঠে আসছে। বেহালা পশ্চিমে এবারে প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই দেখেছিলাম বিজেপি দলের সঙ্গে তারা একটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায় বা দ্বন্দ্ব দেখা যায়, তাই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা একবার পশ্চিম। আবার পার্থ চট্টোপাধ্যায় এখানে হেভি ওয়েট ছিলেন, প্রার্থী ছিলেন, কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই তিনি জেল থেকে শর্তভাবে জামিনে তিনি মুক্তি পান। তারপর আজ সকালে দেখা গেল যে প্রথমে কিছু ইডি টিম আসেন এবং কোথায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু অফিসার ভিডিও কলিং এ কথাবার্তা বলেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারি। তারপর সশস্ত্র বাহিনী আসেন এবং পার্থ চট্টোপাধ্যায় কিছুটা উপরে এবং তার বাড়ির চারপাশে ঘিরে ফেলেন এবং গেটে সশস্ত্র বাহিনী দাঁড়ায়। এই যে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ইডি হামলা বা ইডি হানা দিল হঠাৎ, আজকে ভোটে পাঁচকালে একদম বিধানসভা ভোট, হাতে গোনা কয়েকটা দিন বাকি, তার মধ্যে এই যে শাসক দলে তিনি হেভি ওয়েট প্রার্থী ছিলেন, আজকে তিনি প্রার্থী হননি। দল অবশ্যই তাকে এবছর টিকিট দেয়নি 2026 সালে। তৃণমূল ওরা সাধারণ মানুষকে বার্তা দিতে চেয়েছিলেন দুর্নীতির সঙ্গে তৃণমূল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নয়, সেই জন্য দুর্নীতি মুক্ত দল একটা ভাবমূর্তি প্রচার করার চেষ্টা তৃণমূল প্রথম থেকেই করেছেন। সেই জন্য পার্থ টিকিটও দেয়নি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তৃণমূলের একসময় হেভি ওয়েট প্রার্থী ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কি তৃণমূল আজকে কিছুটা হলেও ব্যাকফুটে গেছেন। সেই জায়গায় রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছেন। কিছুদিন আগেই, মানে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে বিরোধী দল সঙ্গে, প্রধান বিরোধী দলের সঙ্গে একটা সম্পর্কে নিয়ে টানাটানি তৈরি হয় এবং এই নিয়ে তৈরি চাপানোকে তৈরি হয়। তারপরে পার্থ চট্টোপাধ্যায় আজকে আবার তার বাড়িতে ইডি আনা এবং বিরোধীরা তো এই ক্ষেত্রকে কেন্দ্র করে যে তারা এটা প্রচারে নামবেন, এটা বলাই বাহুল্য। তারই পাশাপাশি কিছুটা হলেও তৃণমূল তো আবার অস্বস্তিতে পড়লো। অপরূপ সঞ্জয়, একেবারে এবার এই বিষয় নিয়ে বারবার যেমনটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ ওঠে যে নির্বাচন এগিয়ে এলেই ইডির হানা বাড়ে রাজ্যে, ঠিক তেমন ভাবেই কিন্তু দেখা যাচ্ছে গতকালও আমরা দেখেছি যে একাধিক জায়গায় ইডির হানা। এবার একেবারে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ইডির হানা। তো তৃণমূলের তরফ থেকে কি এই বিষয়ে মুখ এখনো পর্যন্ত তারা খুলেছেন, কিছু জানতে পারছো? তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন খুব একটা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যত খুব সকাল সকাল হয়েছে, সবাই এভাবে প্রচারে ব্যস্ত, বহু জায়গায় প্রচারে আজকে লাস্ট প্রচার হবে, সেই ক্ষেত্রে মানুষ একটু প্রার্থীরা ব্যস্ত এবং কর্মী সমর্থনরা ব্যস্ত। কিন্তু তারই পাশাপাশি এটা বোঝা উচিত, আইনের পথেই চলবে, তদন্ত পথেই চলবে। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে প্রথম থেকেই বারবার অভিযোগ করা হয় যে ভোট এড়ে ইডি হামলা, কিন্তু এটা নজিরবিহীন বাংলায় হচ্ছে, যেখানে ভোট পাতকালে একদম দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, সেখানে তার বাড়িতে ইডি হামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ পার্থ চট্টোপাধ্যায়কে ইডি থেকে একদম ক্লিন চিট দেওয়া হয়নি, যেটা ইডি সূত্র মারফতে আমরা জানতে পেরেছি। ওনাকে কোনোভাবেই তো শুধু শর্ত সাপেক্ষে জামিন, তদন্তের প্রয়োজন হলে, যখন তদন্ত প্রয়োজন হবে তখনই ওনাকে হাজিরা দিতে হবে। তারই পাশাপাশি যখন জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডেকে পাঠাতেও পারেন, এমনকি প্রয়োজনে ওনার বাড়িতে ওনারা যেতে পারেন। এই শর্ত সাপেক্ষে এটাই জামিন দেওয়া হয়েছে, যেটা আমার সূত্র মারফতে জানা যায়। এটা সেই হিসাবে আছে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায় যে চট্টোপাধ্যায় বাড়িতে আবার বেহালা রাজ্য রাজনীতিতে আবার শিরোনামে উঠে আসছে,
যেহেতু বেহালায় পার্থ চট্টোপাধ্যায় যে বলেছিলেন একাধিক বা সব বিভিন্ন জায়গায় তিনি বলতে শোনা গেছিলেন যে তিনি এমনটা বলেছিলেন তিনি প্রার্থী হবেন এবং মানুষ তার বেহালার মানুষ তার সঙ্গে আছে। এই যে বার্তা দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন সেই বার্তায় কোথাও যেন ধূলিসাৎ হলো আজকে। তারই পাশাপাশি যে তৃণমূল যে বার্তা দেওয়ার চেষ্টা করেছিল দুর্নীতির সঙ্গে যুক্ত বা দল তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, কিন্তু কোথাও তো ছুঁয়ে ফেলে বিরোধিতা এই আসনটা তো ছাড়বে না, কারণ তারা এইটা নিয়েই মাঠে রাজনীতি করবে। তারা সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবে যে তৃণমূলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে দুর্নীতি যুক্ত। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় কুমার মাঝি এবং তিনি যেমনটা জানালেন, আরো একবার জানিয়ে রাখবো দর্শকদের, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা। এই ইডির হানা কিন্তু এসএসসি দুর্নীতি মামলাকে কেন্দ্র করে, এবং যেমনটা জানা যাচ্ছে যে শর্ত সাপেক্ষে তাকে ছাড়া হয়েছিল, কিন্তু তদন্তের স্বার্থে যে কোনো সময় তাকে ডাকা হতে পারে কিংবা তদন্তের স্বার্থে তার বাড়িতে কিন্তু ইডি হানা দিতেই পারে, এমনটা কিন্তু প্রথমেই জানানো ছিল। কাজেই এই ঘটনা, যদিও এই ঘটনা তাৎপর্যপূর্ণ তো বটেই, কারণ নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেখানে এই ঘটনা যথেষ্ট অস্বস্তিতে ফেলবে তৃণমূলকে, তা কিন্তু বলাই বাহুল্য, এবং বিরোধীরাও এই ঘটনাকে ইস্যু করতে ছাড়বে না।